শ্রীগুরবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধিপ্রদায়িনে সর্বমঙ্গলরূপায় পরমানন্দবিদায়িনে দুর্লভমানুষমিদং যেন লব্ধময় বপু সম্ভবানিয়ং ধর্মার্থে তস্मै পিতৃদেবায় নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমোপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা পিতরোপাধিকা মাতা গর্ভধারণাদ প্রসনাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমা গুরু জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী সন্তানোপালিকে দেবী জননী পরমারাধ্যা। বন্দে শ্রী হরিশ্চন্দ্রং জগত ব্রহ্মং পূর্ণং সত্যং সনাতনম কৃপাময়ং করুণানিধিং নিখিল কল্যাণ কারণম। বন্দে যশমন্ত সুতং পরমং পুন্তং শান্তি দিব্যৈবল্লভং অসীময়নন্তমপরূপ স্বরূপং মহামহিমং সুদুর্লভম। বন্দে পতিত পাবনং পুণ্য প্রেমময়ং দিব্য জ্যোতিরূপধারীম কলুষ নাশন বিপদ শরণ শরণাগত হিতকারীম। বন্দে শ্রী গুরুশ্চন্দ্রম দেবারাধ্যং সর্বোত্তম বিমোচনম পুণ্যং কর্মং সেবা ধর্মং লোক শিক্ষাং চ সুকৃতিম পতিতেষু জনেষু শ্রিয় গুণাত জন বিতরিতম। ওম নমো শ্রী হরিশ্চন্দ্রায় প্রাকুচিরদাদ্দিবাসিনে যৎকৃপা কলাং সুধাতুম উজ্জ্বল সমভবিতুম। ওম নমো শ্রী গুরুশ্চন্দ্রায় হরিহরবর্তনৌ সংমঙ্গলকরদিতি তং শঙ্কর নামধর্ণ অজ্ঞানদগিরিনাং গুরু গুরুশ্চন্দ্রং নমাম্যহম। বন্দে মহানন্দ প্রেমানন্দ প্রদায়কম কৌদুষতাতরং নিত্যানন্দবতারকম। বন্দে শ্রী তারকচন্দ্রং জগত তারকক্ষেত্রং জীবোদ্ধার পরায়ণ হরি কীর্তন তৎপরম। প্রথমে কৈলাসনাথং দ্বিতীয় মহারুদ্রং তৃতীয় পবনং কবি হনুমন্তং শ্রীরামপ্রিয়ং চতুর্থে তুলসীদাসং পঞ্চমে গুপ্ত মুরারি ষষ্ঠে চ হীরা মোহনঘিনান্তং শ্রীরামস্থিতং আদিহি অন্তে ন মধ্যে রামং দুর্বদলং নমাম্যহং পদাম্বুজে শ্রী হরিভক্তি প্রদায়কম। বন্দে শ্রী গোলকচন্দ্রং জগত বন্দনং মহাপ্রভু প্রেমোন্মদং মহত ভ্রান্তং মহাভাবাশ্রিত সদা। ওম নমো ভগবতে শ্রী হরিলীলামৃতে হরিশ্চন্দ্রায় নমো নমঃ। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ জয় হীরাময় জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মনে করুণাত্মসার। জয় জয় তারক চন্দ্র কবি রসরাজ লীলা গ্রন্থ প্রকাশিল ভগত সমাজ। জয় জয় রাধা চাঁদ জয় সীতা চাঁদ জয় মাতা
প্রিয় বালা জয় সুধীর মতুয়া গণের জন্ম যে যে দেশ হয় হইয়াছেন হবেন যত তা সবার জয়। হরিচাঁদের চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি 3 যুগ পরে কলি যুগে কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়ার যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার হয় গৃহই অবতারে কপিল অবতার 28 অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি ভৃগু রাম রঘু রাম রাময়ী ঈশ্বরের অংশ কলা সবে অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দের নন্দন হলো গোলকের নাথ শঙ্কর রাম অবতার তার সাথ সব ঈশ্বরের অংশ পুরাণে নিরঠি বর্তমানে দারু ব্রহ্ম অবতার কল্কি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দ সেই নন্দ সুত হলো সচির নন্দ যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায় সচি গর্ভে জন্ম লইয়া নাছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলাই উৎকলে সকল হরণী করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার সমীর ভরে হরিকে হরে সেই হরি ভক্তের দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুধার সাগর তারকে কর হরি তাহাতে মক হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। গ্রন্থ স্মরণে গ্রন্থ প্রণামে আমরা তারক গোসাইকে বন্দনা অবশ্যই করা আমাদের কর্তব্য। মহেন্দ্র হালদার মহাশয় কত চমৎকার ভাবে কারাকে স্তব হয়ে গেছেন, তারকের কাছে প্রার্থনা করেছেন। মহাকবি শ্রীতারক অজ্ঞান তিমির নাশক রসরাজি কবি চূড়ামণি প্রেমিক ও সাধক ধন্য যার আগমন ধন্য ধন্য হলো এই মরভূমি। কণ্ঠে যাহার সরস্বতী মস্তকে ক্ষীরোদপতি রসনায় বাণী বাগেশ্বরী হৃদয় আসনে যার গুরু চাঁদ মহেশ্বর নয়ন যুগলে প্রেম বাড়ি। হরি চাঁদ তত্ত্ব কথা হরি নীলাম্বিতে গাথা প্রেম রসে করিলে রচনা বঙ্গদেশের শ্রেষ্ঠ কবি জ্বলন্ত প্রেমের ছবি কৃপা কণা করিলে যাচনা। কৃষ্ণ কথা জীবের মুক্তিদাতা। কাকে মুক্তি করে?
বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা তিনজনের মুক্তিদাতা। হরিনাম যারা করে, কৃষ্ণ নাম যারা করে, নামের প্রতি যাদের বিশ্বাস আর ভক্তি থাকে, তাদের অপরাধ থাকে কোথায়? গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন, আমি কারো পাপও ধরি না, কারো পুণ্যও ধরি না। মরণ মুহূর্তেও যদি আমাকে কেউ আদনম পাপ করে, মরণ মুহূর্তেও যদি আমাকে কেউ স্মরণ করে, আমি তাকে ধরে কোন দেই। তাই আমার তারক গোসাই লিখেছেন, সকল হরণে করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। হরি বল, হরি বল। এই একটা কাহিনীতে আমি যাব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। নীলামৃত অধ্যয়নের আমি হেন নগণ্য মানুষ নীলামৃতের কি বুঝি? একটা ক্যাসেটের নকুল বিশ্বাস বলেছেন, কত মুনি মুক্ত আছে হরি নীলামৃতের পাতায়। আহারে, মহাজ্ঞানী মানুষ, তার মুখে ওই উক্তি শুনে আমাকে বড় বড় নরাধম বলে মনে হলো। কেন? আমি তো নীলামৃত অধ্যয়ন করি, কিন্তু মুনি মুক্তা তো আমি খুঁজে পাই না। অথচ মহাজন বলেছেন, কত মুনি মুক্তা আছে হরি নীলামৃতের পাতা। চেষ্টা করি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমার মতো আদর্শ নিয়ে নীলামৃত অধ্যয়ন করার মতন যোগ্যতা আমি যেন অর্জন করতে পারি, এটা ভক্ত প্রাণ মানুষের কাছে আমার বিনীত প্রার্থনা। আজকে অধ্যায়ে মায়ামুগ্ধ জীব ভ্রান্তি বশে প্রভুকে চেনে না। মায়ামুগ্ধ জীব ভ্রান্তি বশে প্রভুকে চেনে না, অর্থাৎ যার ভেতরে বিশ্বাস নাই, যার ভক্তি নাই, ভগবান তার সঙ্গে যদি খেলাও করে তবুও ভগবান বলে মনে হয়। অর্জুনের প্রিয় সখা শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। অর্জুন কি বুঝতে পেরেছিল যে সখা মোর ভগবান? নিজে ভগবান বলে তাকে পরিচয় দিতে হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বরূপ ধারণ করেছিল, তারপরে বুঝতে পেরেছি এটা ঠাকুরেরই খেলা। ঠাকুরকে বুঝতে দিতে চায় না। সবে বলে দয়াল, কিন্তু আপনি বলি বড় কঠিন হৃদয় তার, আমাকে বুঝতে দেয় না, আমি অনুভূতি করতে পারি না। বিশ্বাস আমার ঠুনকো, ভক্তি আমার আদৌ নাই, আমি কি করে তাকে চিনব? তাই তারক গোসাই লিখে গেছেন, বহুবিধ আশ্চর্য লীলা প্রভু প্রকাশ করেছেন পূর্বে, অনেক অলৌকিক বার হরণ করে নিয়েছেন, মরা গরু জিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এ সকল দেখেও যারা দেখেছে তারাও হরি ঠাকুরকে ভগবান বলে মানতে পারে না। তাই তারা গোসাই আমার লিখেছেন, এমন আশ্চর্য লীলা সকলে দেখিল, তবু প্রভু পেয়ে কেহ চিনিতে নারিল। হেন মায়া স্বয়ংের যুগে যুগে আছে, মানুষ লীলার বেলা কে কবে চিনেছে। যখন মানুষ লীলা করেন, বিশেষ করে তার আত্মীয় বর্গ তারা তো মানতেই চায় না, আশেপাশে প্রতিবেশী জন তারাও মানতে চায় না। অমুকের ছেলে আবার ভগবান নাকি?
ভগবান যতবার আসেন ভগবানের ভগবানত্ব প্রকাশ হয়, মানুষের চোখে ধরা পড়ে, কিন্তু মানুষ মানতে চায় না। যখন মানতে চেষ্টা করে তখন আর তিনি থাকেন না। আর বদনে ব্রহ্মাণ্ড দেখাইল যশোদারে, বাৎসল্য তাৎসল্য জ্ঞানে চিনিতে না পারি। বৃন্দাবন লীলায় শিশু মনে গোপাল মৃত্তিকা বদনে তুলেছে, মাটি খেয়েছে। মা ছেলেকে শাসন করে, কারণ মায়ের শাসনের মধ্যে তো চরম ভালোবাসা। মা ছুটে এসেছে, এই গোপাল কি মুখে দিলি, দেখি দেখি কি মুখে দিলি, কানটা টেনে ধরেছে। আরে কত জন্ম জন্মান্তরের সাধনা ছিল বাৎসল্য প্রেমে। গোপালের কান ধরে ঠাকুর ঠাকুর দেখি তোর মুখে কি। মাকে দেখাবার জন্য হা করেছিল, ব্রহ্মাণ্ড দর্শন করেছিল বদনের মধ্যে, কিন্তু তবু মা বাৎসল্য জ্ঞানে ভগবান বলে মানতে পারে। ওই যে যশোদাকে দেখা দিয়েছিল, যশোদা বুঝতে পারে নাই তা নয়, কিন্তু ভগবান জ্ঞানে ভক্তি করলে বাৎসল্য প্রেমে তো ভালোবাসা যাবে না। যখন গৌরাঙ্গ রায় সচিমারি ঘরে, আমি সেই বলে বারে বারে, সুরধ্বনি গঙ্গা জন্মে আমার চরণে, ডুবিলে মায়ার কূপে আমারে না চিনি। শিশুকালে গৌরাঙ্গ এই কথাগুলি বলেছিল, মা শুনেছে। সচিমা যথেষ্ট বুদ্ধিমতী, কিন্তু কথাগুলি শুনে অন্তরে অবাক হয়েছে বটে, বিশ্বাসটা আসে নাই। আর নদিয়ার নর নারী সচিমাকে কয়, পড়িতে পড়িতে উহার বায়ুদ্ধ হয়, গ্রহণের বেরি ভববন্ধন চরণে, বিষ্ণু তৈল শিরে দেয় শিখার মুন্ডনে, আপনি হইয়া শান্ত জগত রঞ্জন, আর যদি পণ্ডিতের কাছে দিল দর্শন। ভাবলো মা আমার এই রহস্যটা বুঝতে পারেনি, এবং প্রতিবেশী কেউ আমাকে বুঝতে পারেনি, তা আমার পরিচয়টা আমি দিতে পারলাম না। আচ্ছা, একজন জ্যোতিষী ছিল তৎকালীন সময়ে, সে সামুদ্রিক তথ্য বলতে পারত, অর্থাৎ সমুদ্রের অতল তলে কি আছে গণনা করে বলতে পারত। 4 যুগে 4 জনমের কথা সে বলতে পারত। তাই মহাপ্রভু কেমন একজন জ্যোতিষীর কাছে গেলেন, সেখানে অনেক লোক ছিল। আর সামুদ্রিক জানে ভালো, হস্ত অঙ্ক দেখে, 3 জনমের কথা বলে দেয় লোকে, তার ঠাই গিয়া বলে গৌরাঙ্গ সুন্দর, 3 জনমের বার্তা কহত আমার। জ্যোতিষীর কাছে একা ছিলেন না, আরো অনেক মানুষ গিয়েছিল তাদের ব্যক্তিগত প্রয়োজনে। সকলে সমাবিষ্ট অবস্থায় আমার শ্রী গৌরাঙ্গ প্রভু বললেন জ্যোতিষী মহাশয়কে, আমার 3 জননের কথা আপনি বলতে পারবেন? যদি পারেন তো বলে দেন তো। আর গণক বলেন তুমি বলো, গণক বলেন আমি পাই গণনায়, পূর্বে তুমি কৃষ্ণ ছিলে যশোদা তো নয়,
নন্দ নামে গোপ বংশে ছিল তবু পিতা, আমার গণনা কবু না হইবে মিথ্যা। জ্যোতিষী এই মতো গণনা আছে, নিজেকে বিশ্বাস করে আমার গণনা কখনো ভুল হতে পারে না। গুনে পড়ে দেখলাম যে যশোদার তনয় পূর্বে কৃষ্ণ নাম ছিল। নিজে গর্ব করেই বলছে আমার গণনা কখনো মিথ্যা হতে পারে না। নন্দ নামে গোপবর্ষ ছিল তব পিতা, আমার গণনা কবু না হইবে মিথ্যা। তা হইলে, এখন ভাবছে এ কথা যদি হয়, তা হইলে তুমি হও স্বয়ং অবতার, এই গণনা ভুল পদ্য হয়েছে আমার। দেখেছেন দেখেছেন, নিজে গুনলো, নিজের গণনার উপর নিজের ঐকান্তিক বিশ্বাসও আছে, কিন্তু তবু ভাবছে তাহলে এটা যদি হয় তাহলে তুমি স্বয়ং অবতার। না না, এটা হতে পারে না। প্রভুকণ, হে ঠাকুর, আরো আছে কার্য, এর পূর্বে কে ছিলাম করে দেহ ভাব ধার্য। তাহলে এর পূর্বে আমি কে ছিলাম তা আমার বলো। প্রভুকণে, হে ঠাকুর, আরো আছে কার্য, এর পূর্বে কে ছিলাম করে দেহ ধার্য। গণক বলেন তবে ফিরে ধরি হাত, এর পূর্ব জন্মে তুমি ছিলে রঘুনাথ, দশরথ পুত্র তুমি কৌশল্যায়ুধরে, চারি অংশে জন্ম নিলাই অযোধ্যা নগরে, গণনাতে টের পাই তোমারও যে নাম, জগৎ মনোরমেতে, জগত মনোরমতে তুমি ছিলে রাম। বলল যে তোমার অযোধ্যা নগরে বাড়ি ছিল, তুমি দশরথ পুত্র, কৌশলার উদরে তোমার জন্ম হয়েছে, বুঝতে পারলাম এই জগতের মনোরঞ্জন করতে তুমি এসেছো, তোমার নাম ছিল রাম। তা হইলে তুমি হও স্বয়ং অবতার, নিশ্চয়ই গণনা ভ্রান্তি হয়েছে আমার। দেখলেন, এই দু জন্মের কথা বললো, এর আগের জন্মের কথাও বললো, তার আগের জন্মের কথাও বললো। নিজের গণনার উপর নিজের বিশ্বাস। এখন ওই বলছে হিসেব করে দেখে তাহলে তো অবতার, ভাবছি অবতার হতে পারে নাকি, তাই বলছে এই গণনা আমার ভুল হয়েছে। আর কালিও দমন করে ডুবে কালি দয়, রানী বলে বাঁচাইল কাত্যায়নীমায়, যখন করে লীলা মানব রূপেতে, তখন তাহাকে কেহ না পারে চিনিতে। কালিয়া দহ, গরুরের অভিশাপে, গরুরের ভয়ে সাবগণ ব্যতিত্রস্ত। তা কালিয়া নাক ওই কালিয়া দহে দমন লুকিয়েছিল, ওইখানে আবার গরুরের যাবার অধিকার নাই। সে কালিয়া দহের জল এত বিষময় ছিল, ওই কালিয়া দহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সে বিষের জ্বালায় পড়ে এখানে মরে যেত। সেই কালিয়া দহে, সেই কালিয়কে দমন করেছিল শ্রীকৃষ্ণ ভগবান শিশুরূপে। যখন কালিয়কে দমন করে উপরে উঠলো, তখন যশোদা বলছে, মা কাত্যায়নী আমার ছেলেকে বাঁচিয়েছে তাই বেঁচেছে। মায়ের মনে সেই বিশ্বাস নাই। মা কিন্তু ইতিপূর্বে মুখমণ্ডলে দেখেছিল ব্রহ্মাণ্ড, অর্থাৎ তাও বিস্মরণ হয়ে গেছে। আরে যখন করে লীলা মানব রূপেতে, তখন তাহাকে কেহ না পারে চিনিতে, যোগে বসি ধ্যান করে যত মুনিগণ, একাগ্র ধ্যান করি চিনিল তখন, আর কন্যমুনি পারনা করিতে নিবেদন, আপনি আসিয়া কৃষ্ণ তার অন্ন খায়,
আরে ক্রোধে পরিপূর্ণ হয়ে মুনিবর কয়, গোয়ালের ছেলে মোর অন্ন মেরে দেয়। গর্গমুনি ধ্যান যোগে জানতে পেরেছিল ইনি স্বয়ং ভগবান। কর্ণমুনি গিয়েছিলেন নন্দালয়ে। মুনি সেবা করার জন্য সেবার আয়োজন করে বিবিধ প্রচারে জোগাড় করে দিয়েছিল মা যশোদা। অন্ন রন্ধন করে ইষ্ট নামে নিবেদন করে, নয়ন মুদে নিবেদন করে তিনি গ্রহণ করবেন। নয়ন মুদে নিবেদন করছে, যাকে নিবেদন করছে সে তো ওই বাড়িতে বসা। নিবেদন করে নয়ন মিলে চেয়ে দেখে পাশে গোপাল এসে খাচ্ছে। তা মুনিরা তো কারো উচ্ছিষ্ট খায় না, একটা গোয়ালের ছেলে সে এসে খায়, ওইটা খেতে পারে নাকি? ক্রোধে পরিপূর্ণ হয়েছে, রেগে গিয়ে ও অন্ন আর খেলো না। ক্রোধে পরিপূর্ণ হয়ে মুনিবর কয়, গোয়ালের ছেলে মোর অন্ন মেরে দেয়। যশোদা রাখিল বেঁধে তবু এসে খায়, ক্রোধ দেখি যশোদা ধরিল মুনির পায়। কৃষ্ণকে বেঁধে রেখেছে, এইদিকে মুনি পুনশ্চ সবকিছু জোগাড় করে নিয়ে যখন নিবেদন করেছে, আবার এসে গোপাল খাচ্ছে। এক কৃষ্ণ বাধা আর এক কৃষ্ণ এসে খায়। আর যশোদা বলে, রে কৃষ্ণ অন্ন মারো কেনে? কৃষ্ণ বলে আমারে ডাকিল কি কারণে? কারণ ওই নিবেদন যে কাকে করছে, সে ইষ্টই যে ইনি দাতা উনি জানেন না, কিন্তু যিনি ইষ্ট তিনি তো জানেন। বলছে আমাকে ডাকছে কেন? আমাকে ডেকেছে বলে তো আমি খেয়েছি। ঠিক এইরকমই একদিন যশোমতী শাসন করে কৃষ্ণকে বলছে, গোপালকে বলছে, আরে আমার নবলক্ষ ধেনু, আমার তো দধি দুগ্ধ ঘৃতস্নানের অভাব নাই, তবে তুই গোপিনীদের ঘরে যাস কেন? কেন তাদেরটা খাস? গোপাল বলেছিল, মা আমি তো কারোটা খাই না, আমি আমারটাই খাই, আর আমাকে যে দেয় তারটা খাই, যে না দেয় তারটা খাই না। তাহলে গোপিনীদের কাছে যাস কেন? ওরা কি তোকে দেয়? বলছে, মা না দিলে কে যাই? কারণ গোপিনীরা যখন দধি মন্থন করে তখন মনে মনে আমার রূপ কল্পনা করে এবং মনে মনে ভাবে, যশোদার গোপালের মতো একটা ছেলে যদি আমার থাকতো, তাহলে আমি নিজের হাতে তার বদনে এই মাখন তুলে দিতাম। তাহলে ওরা দেয় বলে আমি খাই, আমাকে না দিলে আমি খাই না। তাই তো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, আর না দিলে উপবাসী যাই। তাই মুনি দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না। আর গৃহে বাধা এক কৃষ্ণ, আরে কৃষ্ণ খায়, তবু মুনি চিনিতে নারিল দয়াময়। বিস্ময় মানিয়া মুনি ধ্যানস্থ হইল, ধ্যান করি দিশ হরি, তবে সে চিনিল কার্যক্ষেত্রে তাহারে না চিনে কোন জন। পূর্বেতে যেমন ভাব এখনো তেমন, পূর্বে যার যেই পদে আছে জানা জানি, ইদানে লইবে তারে সেই পথে টানি। বিশ্বনাথে বাঁচাইয়া হরিচাঁদ নিল, সেই বিশ্বনাথের শেষে দর্বেশ হইল। আর শ্রীরামে যখন বিশ্বামিত্র লইয়া গেল, স্বয়ং জানিয়া তবু মন্ত্র শিক্ষা দিল। অনেক সময় আমাদের স্বল্প মনে স্বল্প বুদ্ধি, এগুলি আমাদের মনে ভ্রম হয়। কি অনেকে ভাবি যে বিশ্বনাথ আমার ঠাকুরের লীলার সহায়কারী,
আমরা কীর্তন করতে করতে অনেক সময় বলি তারাই 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 এলো ওরে মধুর বৃন্দাবনে যারাই ছিল তারাই 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 এলো ওরে তোরাই 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 বলে তারাই 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 এলো। তাহলে ব্রজনাটু বিশ্বনাথ এরা তো সকলের তারাই তারাই তরাই তরাই বলে তারাই তারাই এসেছে, তাই না? তাহলে তারাই তারাই যদি ঠাকুরের ধর্ম মত পত্র ভিন্ন রকম হলো। যশবন্ত ঠাকুর তুলসী সেবন করতেন, তিলক মালাদি পড়তেন, তুলসীর মালা পড়তেন, কিন্তু তার ছেলে শ্রীহরি ঠাকুর তার একটা ভিন্ন মত। তাহলে ভিন্ন মত যদি হয় তাহলে ব্রজ নাটু বিশ্বনাথ এরা তো একই মতে থাকা প্রয়োজন, কিন্তু তারা কেন ওই বিশ্বনাথ কেন দরপোষ হয়ে গেল? আমরা বোকা মনে ভাববো তবে ঠাকুরকে কি ভালোবাসে না সেই জন্য চলে গেছে? না, ঠাকুরকে ভালোবেসেই যাচ্ছে। আমার ঠাকুরের যত যত মত সব আমার ঠাকুরেরই মত, যত যত পথ আমার ঠাকুরেরই পথ। যার যেই মত যার যেই পথ ভালো লাগে সেই সেই মত সেই পথে যায়। আরে মূল কথা হলো পথে যাওয়া। পথে আসো, বিপথে যেও না, পথে আসো। আমরা ভাবি ওদের মধ্যে কি আছে, আমাদের এটাই ভালো। আবার অন্য ভাবে ওদের মধ্যে কি আছে, আমাদের এইটাই ভালো। কারা বলে? আমার বিশ্বাস যারা নিজেরটাকে ভালোবাসতে পারে নাই তারা অন্যেরটাকে খারাপ মনে করে। নিজেরটাকে ভালোবাসো, দেখবে নিজেরটার মধ্যে সব কয়টা, নিজেরটার মতনই সব কয়টা। আমার তার গোসাই কত সুন্দর বুঝিয়েছেন, দয়ময় সাধন ভজন জানো হলেন না কাজের কাজী, কোন কাজেই সব দেখি ভোজবাজির মতো। কারণ আমি যদি কাজের কাজী হতাম তাহলে ভোজবাজি দেখতাম না। দরবেশ মতে আমার বিশ্বনাথ গেলেও দরবেশেশ্বর যিনি তারই সন্ধানে গেছেন, তারই উদ্দেশ্যে গেছেন, আবার ফিরেও এসেছেন আমার। যাই হোক, আরে তারকা বদিতে যবে রাম ছেড়ে বিশ্বামিত্র কেন ভীত হইল হোক জ্ঞান। আরে পারে কি না পারে না বদিতে তারকা, তিনজনে খাইবে কো যদি পায় দেখা। যদ্যপি বৈকুণ্ঠপতি বিষ্ণু অবতার, তথাপি শ্রীরাম রূপে মানুষ আকার। আর যখন বশিষ্ঠ মুনি অভিষেক করে সাগরের জলে স্নান করাইল রামেরে, চারি সাগরের জল মুনি আনাইল, শ্রীরামে ব্রহ্ম মুহূর্তে স্নান করাইল। যদ্যপি জানে রাম স্বয়ং এর সংসারের সার, আরে তথাপি করালো রামে মনুষ্য আসার। লীলার সময় সবে তেমতি জানিবে, স্বয়ং জানিলে সেও নর ভাব ভাবে। ভুবারো হরণ তার প্রতিজ্ঞা সমস্ত, আরে অসুরের মুন্ড ছেদ ধরি ধনু অস্ত্র। গৌরাঙ্গ লীলায় দয়া অস্ত্র ধনু ধরি, করিল কলুষ নাশ করিলেন করিল শ্রীহরি। আর লিখিলেন গোস্বামী রায় অস্ত্র সঙ্গ পাঙ্গ, করিলেন পাষণ্ড দলন শ্রী গৌরাঙ্গ।
ধন্য লীলা প্রেম ভক্তি করিল প্রকাশ, রামচন্দ্র নরোত্তম প্রভু শ্রীনিবাস। আর তবু নাহি গেল বৈষ্ণবের কুটিনাটি, জ্ঞান কাণ্ড কর্ম কাণ্ড বিষয় ভূকুটি। বৈষ্ণবের পক্ষে হরি ভগতি বিলাস, লিখিলেন গ্রন্থ কবিরাজ কৃষ্ণদাস। তাহার মধ্যে প্রকাশিল বিধি ভক্তি, বিধি ভক্তে নাহি হয় ব্রহ্মভাব প্রাপ্তি। স্বয়ংের শ্রীমুখের বাক্য নিদর্শন, চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণ। এবে দয়া প্রকাশিয়া প্রভু হরিচাঁদ, বৈষ্ণবের কাটিলে নাম অপরাধ। জ্ঞানে কাণ্ড কর্মকাণ্ড মুক্তি অষ্টপাশ, দয়া সুদর্শনে কাটিল হরিদাস। এই যে তার গোসাই সত্যি কত মুনি মুক্ত আছে নীলাম্বিতের কথায়। এই যে একটা মহামূল্যবান রত্নের কথা উল্লেখ করে গেল কি, এবে দয়া প্রকাশিয়া প্রভু হরিচাঁদ, বৈষ্ণবের কাটিলেন নাম অপরাধ। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড মুক্তি অষ্টপাশ, দয়া সুদর্শনে কাটিলেন হরিদাস। দয়া সুদর্শনে নাম অপরাধ, বিভিন্ন রকমের অপরাধ করে নামে যদি অবেশ্বত্তা হয়, নামে আবার অপরাধ এসে কোন জায়গায়? নামে অবেশ্বত্তা, যেই নাম সেই ধরি ভালো নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী। নামে অবেশ্বত্ব অপরাধটা কোন জায়গায়? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে পাপ পাপ বলিস নে, পাপ পাপ বলাটাই পাপ। যারা অপরাধ করে তাদেরই অপরাধ। আমাদের কোন এক মতুয়া গোসাই বলেছিল, ওরে এই যুগে যে যুগে হরি ঠাকুর এসেছে সেই যুগে জন্ম নিয়েছি, ধন্য আমার মানব জন্ম। আমার আবার অপরাধ কিসে? যেই মুখে হরিনাম উচ্চারণ করবার ক্ষমতা শ্রী হরি ঠাকুর দিয়েছে, সেইখানে আর অপরাধ থাকতে পারে নাকি? এই বিশ্বাস থাকতে হবে। কারণ অনেক সময় দেখে থাকি অনেকে শ্রাদ্ধ বাসরে শ্রাদ্ধ বাড়িতে খায় না, এটা আমি দেখেছি। এবং একটা প্রবাদ বাক্য আছে, শ্রাদ্ধ বাড়িতে খেতে নাই। একদিন চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে গিয়ে স্বল্পক্ষণ খুঁজে দেখলাম মহাপ্রভু দক্ষিণ দেশে যাচ্ছেন, সঙ্গে কিঞ্চিৎ পার্শ্বদ আছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ এক বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান। মহাপ্রভু বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি ওইখান থেকে ঘুরে আসি। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে লুচি পুরি খেয়ে মহাপ্রভু চলে এলেন। ওরা কিন্তু খায়নি, ওরা কিন্তু যায়নি। তাহলে এখন আমি যদি বলি, আচ্ছা মহাপ্রভু ওই শ্রাদ্ধ বাড়িতে খেলো কেন? আমার মতন মোটা মাথা যারা, তারা বলবে, ওরে মহাপ্রভু যা পারে আমরা তাই পারি নাকি, বলবে। কিন্তু আমার মনে বিশ্বাস, শ্রাদ্ধ অনুষ্ঠানে গীতা অধ্যয়ন হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন হয়। যদি হরিনাম সংকীর্তন হয় আর ভয়টা কিসের? যদি কৃষ্ণ নাম উচ্চারণ হয়, 16 নাম 32 অক্ষর যদি সেখানে কীর্তন করা হয়, যদি গীত একদম হয়, ভাগবতীয় কথা আলোচনা হয়, আর দোষ থাকে কোন জায়গায়? তাহলে নামের প্রতি বিশ্বাস নাই। নাম করলাম কিন্তু নামের প্রতি বিশ্বাস নাই, তাই আমরা খাই না। মূল কথা হচ্ছে শ্রাদ্ধ উৎসর্গিত তন্ডুল সেবনে হরি ভক্তি নষ্ট হয়। আর জাতনিক ব্রাহ্মণ যারা, তারা যে ক্রিয়া করে সেই বাড়িটা মতুয়ারা, বিশেষ করে মতুয়ারা সেগুলিকে পছন্দ করে না। কারণ মতুয়ারা যখন শ্রাদ্ধ করে একমাত্র শ্রীহরির পাদ পদ্ম সর্বস্ব সমর্পণ করে।
সামবেদী মন্ত্রে সবকিছু বিষ্ণু পদে কৃষ্ণ পদে অর্পণ করে আছে, আর বিবিধ বেদে ভূত প্রেত পিশাচ এদেরকে উৎসর্গ করে। তাহলে যদি বিষ্ণু পদে সব অর্পণ করা যায় সেখানে খাওয়াই দোষটা করতে, কিন্তু ওরা তো বিষ্ণু পদে করবে না, ওরা তো চালাকি করে তোমাকে বলবে তোমার বাবাকে স্বর্গে পাঠাচ্ছি, আসলে তো নরকে পাঠাচ্ছি তোমরা তা বুঝো কেন? প্রথমে তোমাকে বলবো বাবার পূজা যদি করতে হয়, বাবার শ্রাদ্ধ যদি করতে হয়, তাহলে 10 দিন পর্যন্ত সংযমী থাকতে হয়, মাথা মুড়ে তারপরে পিতৃকার্য করতে হয়। পিতা এমন বস্তু গড় হয়ে প্রণাম করে বড়, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতই প্রীতিম পণ্যে প্রিয়ন্তে সত্য দেবতা, এই বলে বামুন পরম্পরা। পরক্ষণে যখন শ্রাদ্ধ মন্ত্র আরম্ভ করে তখন বলে বলো অমুক প্রেতস্য, আমরা মনের আনন্দে বলছি হ্যাঁ আমার কাণ্ড জ্ঞান নাই, এই মাত্র বাবা স্বর্গের দেবতার সঙ্গে তুলনা করলাম, আর ব্রাহ্মণ এখন আমার পেট তুলে পাঠাচ্ছেন, পেট তুলে বাবাকে পাঠাবো কেন? আমি তো বাবাকে স্বর্গে পাঠাবো। এটা মানুষ বোঝে না। দুঃখ এইখানে তারাই যারা নামে বিশ্বাস নাই তারাই খাবে না। নামে যদি বিশ্বাস থাকে তাহলে পাপ থাকে, নামে আবার অপরাধ দেয় নাকি? যে অবস্থায় যে কোনো ভাবে নাম করো না কেন। আমার কথাগুলি বেড়ে যাচ্ছে, কথা আমি অল্পের মধ্যে বলবো ভাবছি, পাচ্ছি না। যাই হোক, একটা এক্সাম্পল আমি দেই। একদিন একটি লোক, যেমন আমাদের বদন, উনি সদা সর্বক্ষণ মুখে হরিনাম উচ্চারণ করতেন। আসতে হরি, যেতে হরি, খেতে হরি, শুতে হরি, বসতে হরি, সবসময় হরি। হরি ছাড়া কথা ছিল না, কথার আগায় মাথায় হরি। হরি আপনি কোথায় গিয়েছিলেন, হরি আপনি খাবেন নাকি, হরি আপনি যাবেন নাকি, ইত্যাদি ইত্যাদি। তাহলে তার রসনায় সব সময় হরিনাম উচ্চারণ হতো। ঠিক তদ্রুপ কোন এক ভক্তের মুখে সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম উচ্চারণ হতো। উনি আগা মাথায় কৃষ্ণ কথা বলতেন আর কৃষ্ণ কৃষ্ণ করতেন। কথা ফাঁকে যেটুকু ফাঁক থাকতো সেইটুকু সময় কৃষ্ণ কৃষ্ণ শব্দ উচ্চারণ হতো। একদিন এক বৈষ্ণব হেঁটে যাচ্ছে, উনি বাহ্য করতে গেছেন বদনা হাতে, সেইখানে বসে বাহ্য করতে বসে কৃষ্ণ 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 বলেই চলেছে, কারণ ওদের রসনা অভ্যাস হয়ে গেছে। বৈষ্ণব দাঁড়িয়ে ভাবছে জঙ্গলের মধ্যে বসে কৃষ্ণ কৃষ্ণ করে কি। বৈষ্ণব অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরে দেখলেন জল সবুজ করে বদনাটা হাতে করে ভদ্রলোক আসছে, তার মুখ ওই কৃষ্ণ কৃষ্ণ শব্দ। তখন বলছে দাদা আপনি এখানে বাহ্য করতে গেছিলেন? বলছে হ্যাঁ। ছি 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 ছি, আপনি বাহ্য করতে বসে ওইখানে বসে এমন কৃষ্ণ কৃষ্ণ নাম, এমন পবিত্রময় নাম, অত জঘন্য জায়গায় নাম করছেন, আপনার তো নরক হবে। এমনি কি করছেন? যদি নাম করতে হয় তাহলে শুদ্ধাচারে সুন্দর একটা জায়গায় বসে নাম করুন। বৈষ্ণবের কথা শুনে উনি ভয় পেয়ে গেলেন, তাহলে কি সত্যি আমি অপরাধ করলাম? হায় হায়, কিন্তু আমার রসনা তো কথা শুনে না, এমন অভ্যাস করে নিয়েছে সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম জিহ্বায় আমার হয়, তাহলে আমি কি করবো? উনি কি করলেন, পরের দিন থেকে বাহ্য করতে যাওয়ার আগে একটা পেরে জিহ্বার মধ্যে দিয়ে এখানে দাঁতের পাশে আটকে দিতেন, তাহলে জীবন নড়তে পারতো না, কৃষ্ণ শব্দ উচ্চারণ হতো না। কিন্তু ওই যে স্বভাব কৃষ্ণ বলা, জিহ্বা মিশছে না, কৃষ্ণ নাম হচ্ছে না, একটা শব্দ হচ্ছে। আরেকজন বৈষ্ণব ওই পথ দিয়ে যাচ্ছেন, একদিন যাবার সময় শুনে আরে জঙ্গলের মধ্যে বসে এই শব্দ করে কে? লোকটা কি কোনো কঠিন রোগ? কারণ পরে দুঃখ দেখে দুঃখিত যেজন হয় তিনি তো সত্যিকারের মহান মানুষ। কিছুক্ষণ অপেক্ষা করতে তিনি জল সহ্য করে চলে এলেন, চলে এসে ওই পেরেকটা খুলে ফেলেছেন, এখন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আসছে। বলছে দাদা আচ্ছা আপনি ওখানে বাহ্য করছিলেন, তা আপনার মুখে একটা গোংরানো আওয়াজের মতন আওয়াজ হচ্ছিল কেন? বলছে দাদা বললেন না
আমার রসনায় সবসময় কৃষ্ণ নাম উচ্চারণ হয়। তাই এক বৈষ্ণব বাবাজি বলে গেলেন, অপবিত্র জায়গায় কৃষ্ণ নাম করতে নয়, পবিত্রময় নাম পবিত্র জায়গায় করতে হয়। তাই আমি জিহ্বার মধ্যে একটা পেরেক দিয়ে আটকে দিতাম জিহ্বাটাকে, যাতে নাম করতে না পারে। এই দেখুন আগুনে দেখাচ্ছে, তখন জিহ্বাটা ঘাম হয়ে গেছে। বৈষ্ণব তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, না আরে এমতো ভাবে রসনায় দ্বারা কৃষ্ণ নাম কোন মুখ্য বলেছে যে সে কৃষ্ণ বন্ধ করো তুমি? আপনি বুঝতে পারলেন না? না, সেই মূর্খ আপনাকে বলেছে ওই জায়গায় কৃষ্ণ নাম করতে নাই। কিন্তু আপনার চিরদিনেরই অভ্যাস, ওই বাহ্য করতে গিয়ে সেই মুহূর্তে যদি প্রাণবায়ুটা চলে যায়, আর কি আপনি কৃষ্ণ নাম বলার সুযোগ পাবেন? ওই বৈষ্ণব হাও হাও করে কেঁদে জড়িয়ে ধরেছে। ঠিকই তো বলেছেন, সত্যি তো। আমি মরণকালে যদি নাম স্মরণ করতে না পারি, তাহলে আমার কি গতি হবে? তখন উনি ভাবলেন, না এতে কোনো অপরাধ নাই। এই যে বিশ্বাস, আর এই অপরাধ কৃষ্ণ নামে আবার অপরাধ কোন জায়গায় হয়? মহাজনরা লিখে গেছে, অপরাধ হয় আমরা ভয়ে ভীত হয়ে তটস্থ হয়ে থাকি। যাই হোক, এই পর্যন্ত থাক, আজ এই পর্যন্ত থাক। পরবর্তীকালে আবার আলোচনা করবো। হরি বল হরি বল হরি বল হরি, হরি বল হরি বল হরি বল হরি, হরি বল হরি বল হরি বল হরি, হরি বল হরি বল হরি বল হরি। উর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধন বজ্রং কুশয়ারই অহিকনাতায়, শঙ্খ চক্র মিল জম্ভু নামে যেই ফল, কল্প তরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোকনদ করপদতল, নখ চন্দ্র নখ মুদ্রায় অতি সুনির্মল, নখ চিকন তক চিকন নাভি সুগভীর, রাজানুলম্বিত ভূর্গ কমল শরীর, চক্ষু কোন শিরালাল পলাশ লোচন, দক্ষিণ অঙ্গে রক্ত দিল রক্তিম বরণ, সুচিকন জোড়া ভুরু কাদম্বিনী সম, ঈশ্বরের বুদ্ধির চিহ্ন নরলীলাত্ম, সুধাবন্ত ছত্রয়ার সুধাকর জব, ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব। এর আগে 2 3 চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলি মানিবে তাহারে।